মুহররম মাহে মুহররম ইয়াউমুল আশুরা ইয়াউমুল আশুরা শুহাদা হুদুদের ইসালে সওয়াব শুহাদা কারবালা হযরত ইসালে সওয়াব সিলসিলা ফুরফুরা শরীফ নারে তাকবীর। তাই বলে ভাইরা ভাইরা বোনেরা, যে সৈয়দুস শুহাদা সৈয়দনা ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা শহীদে কারবালার ইসালে সওয়াব কায়েম হয়েছে, যে শুহাদা হুজুরদের ইসালে সওয়াব বসে আছে, আমার নবী দুলাল সৈয়দনা হযরতে ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনিও আমাদের মতো এই দুনিয়া জগতের মানুষ ছিলেন, ইন্তেকাল হয়ে গেল। ওই রকম পর্দার সাথে কোনো মেয়ে ছেলে যেন আম্মা জানের শরীরটা না দেখতে পায়, আম্মা জানের শরীরের আকার গঠনটা না দেখতে পায়, আম্মা জান ফাতেমাকে তানার ওসিয়ত মতো কথা মতো রাতের অন্ধকারে দাফন করা হয়। ও মেয়েরা মেয়েরা বোনেরা, কেতাবে পাওয়া যায় আম্মা জান ইমাম হাসান হোসেনের মা জান্নাতের রানী হযরতে ফাতেমাকে যখন কিয়ামতের ময়দানে থেকে আল্লাহর জান্নাতের ভিতরে জান্নাতের রানীকে যখন নিয়ে যাওয়া হবে, ৭০,০০০ ফেরেশতা চতুর্দিকে গোল হয়ে ঘিরে ফেলবে। হীরার বাইরে থেকে এমন কোন ছিদ্র নাই, এমন কোন ফাঁক ফোকর নাই, বাইরে থেকে আমার ইমাম হাসান হোসেনের আম্মা জান ফাতেমার আকারে কারে দেখতে পাবে। আল্লাহ রাসূল বলে, আমার পর্দানিশি আমার ছোট্ট মেয়ে হাসান আর হোসেনের মাকে আল্লাহ পাকের ৭০,০০০ ফেরেশতা গোল করে ঘিরে পর্দার সাথে জান্নাতের রানীকে আল্লাহর বেহেশতে পৌঁছে দেবে। কোথা আছে সেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুটো কলিজার টুকরা, বুকের মানিক। একজন হলেন বড় ভাই এবং বড় ইমাম বলা হয়। এমন এখন তো ইমাম তো পাড়াই পাড়াই ছেয়ে গেছে, কথা ঠিক না বে ঠিক কো, কিন্তু আসল ইমাম ছোট ইমাম হলেন ইমামকে মা ফাতেমা হুজুরের দুই সাহেবজাদা। একজন হলেন বড় বড় ইমাম বলা হয়, তার নাম হলো ইমাম হাসান। ৮ম হিজরিতে জন্মগ্রহণ করেছিলেন। আমার রাসূলুল্লাহ দোয়া চেয়েছিলেন, আল্লাহ ফাতেমার কোলেতে আল্লাহ দুটো বেটা ছেলে দাও, আল্লাহ ছেলে দাও। ইমাম হাসান হোসেন হুজুর ফাতেমার দুটো বুকের মানিক আল্লাহ দিয়েছেন, তবে দুটো বাচ্চা হলো আমার রাসূলুল্লাহর দু হাতের দোয়া। জোরে বলুন না, আমার রাসূলের দোয়া। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম দুটো, দু ভাইয়ের নাম রেখেছিলেন আমার নানাজান দিন দুনিয়ার বাদশাহ স্বয়ং রাসূলুল্লাহ। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইল্লা ইউহি ওয়া ইউহা। রাসূল বলেন, আমি যখন হাঁটি আল্লাহর হুকুমে হাঁটি, আমি যখন হাসি আল্লাহর হুকুমে হাসি, আমি যখন খাই আল্লাহর হুকুমে খাই, আমি যখন কথা বলি আল্লাহর হুকুমে কথা বলি, আমি যখন যে কাজ করি আল্লাহর হুকুমে রাখি। তাহলে রাসূল আমার ইমাম হাসান হোসেনের নামটা রেখেছেন, এটা আমাদের পরিচিত, কিন্তু না, ইমাম হাসান হোসেনের নামটা রাসূল রাখলে কি হবে, ইমাম হাসান আর হোসেনের নামটা পছন্দ করেছেন স্বয়ং আল্লাহ পাক।
আল্লাহর পছন্দ নাম ইমাম হাসান হোসেন। কেন রসুল বলেছেন আল্লাহর বিনা হুকুমে তো আমি কাজ করিনি। সব যখন আল্লাহর বিনা হুকুমে কাজ করলো না, তাহলে নাতির নামটা আল্লাহ রসুল ইচ্ছে রাখলো, আল্লাহর হুকুমেই রেখেছিলেন। আর দুটো নাম পছন্দ হয়েছে আমার আল্লাহ তাআলা। কার গলায় ছুরি চালিয়েছে বুঝতে পারছেন না? কার গালেতে বিষ ঢেলেছে বুঝতে পারছেন না? ভাবতে হবে তো। তাই বলে ভাইরা মায়েরা বোনেরা, আল্লাহ রসুলের 63 বছর পূর্ণ হয়ে গেল। বিশ্ব জগতের সাথে সাথে উম্মতে মুহাম্মাদে আল্লাহর নবী আমাদের এতিম করে দুনিয়া থেকে চিরকালের জন্য চলে যাবে। আমার ইমাম হাসান আর হোসেনকে নানা আল্লাহর নবী দুনিয়ায় রেখে চিরকালের জন্য আখিরাতে চলে যাবে। ও ভাইরা মায়েরা বোনেরা, আমার রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিবার আগে কটা কথা ঘোষণা করেছিলেন। ও আমার সাহাবারা, ওরে আমার অনুচরেরা, ও বিশ্ব জগতের মানুষরা, তোমরা শুনে নাও, শুনে নাও, আমার আল্লাহ তাআলা আমাকে একটা বড় খুশির খবর জানিয়েছে। আমি সেই খুশির খবরটা তোমাদের কাছে চাপতে পারলাম না। আমার আল্লাহ তাআলা বড় খুশির খবর পাঠিয়েছে। আমি সেই আনন্দের কথাটা তোমাদের কাছে গোপন করতে পারলাম না। আমার হাসান আর হোসেনের মাকে আল্লাহ তাআলা সমস্ত নারীদের 8টা জান্নাতের রানী করে দিয়েছে। আর আমার হাসান আর হোসেনের আব্বাজান শেরে খুদা আলীকে আল্লাহ পাকের 8টা যে জান্নাত রয়েছে, 8টা জান্নাতের প্রবেশ করতে গেলে, 8টা জান্নাতের ভিতরে যেতে গেলে নবী রাসূল পয়গম্বর ওলি দরবেশ গরজ কত হাজী মাওলানা পীর মুফতি নামাজি যারা আল্লাহর জান্নাতের মানুষ হবে, আল্লাহর জান্নাতে যারা যাবে, আল্লাহর জান্নাতে যেতে গেলে একটা মেইন গেট থাকবে। ওই গেটের মালিক আমার আল্লাহ তাআলা হাসান আর হোসেনের আব্বাজান শেরে খুদা আলীকে করে দেবে। কোথায় পেলিয়ে যাবে? কাকে গাল দিচ্ছ? কার সমালোচনা করছো? কার নাম শুনে মুখ ঘোরাচ্ছ? বাবাজি কত বড় আলেম হয়েছে, কত তেজের মানুষ। তুমি জাল ছিঁড়ে পালাতে পারবে, পুকুর থেকে পালাতে পারবে না। কথা ঠিক না বে ঠিক? খবরদার, এই সব মানুষগুলোর যেন কোন রকমের সমালোচনা, এদের সম্বন্ধে কোন রকম খুব কথা মুখ থেকে না বেরিয়ে যায়। কোথায় যাবে? কার সমালোচনা করে, কার বদনাম করে, কাকে গাল দিয়ে, কার বিরুদ্ধে দুটো কথা বলে জান্নাতে যাবে? ঘিরে রেখেছে। কথা ঠিক নেবে ঠিক? বাপ বেটাই মায়েতে ঘিরে রেখেছে জান্নাতটাকে। কথা ঠিক নেবে ঠিক? একবার জোরে বলুন না। কোথা আছে? ইমাম হাসানের মা 8টা জান্নাতের মেয়েদের রানী। আর 8টা জান্নাতে ঢুকবো বাবাজি, দুবেলা চাইছে আল্লাহ বেহেশতে দাও, বেহেশতে দাও। শেরে খুদা আলী যদি পাস না দেয়, যদি আঙ্গুলের ইশারা না দেয় যান, বাবাজি তার আগে জান্নাতের ভেতরে যাবার কারো ক্ষমতা থাকবে না। কথা ঠিক না বে ঠিক? ঘিরে রেখেছে। হ্যাঁ, তাই বলে ভাইরা মায়েরা বোনেরা, যে নবী দুলা সাইয়্যিদুনা আমার ইমামে হাসান ইমাম হোসেন হুজুরের পরিচয়টা শুনলেন। ও ভাইরা মায়েরা বোনেরা, হুজুরের মহাব্বতে, হুজুরের ভালোবাসায় সুহাদায়ে কারবালা মুহররমে আশুরায় হুজুরের জলসা কায়েম করেছে। 10টা টাকা দিয়েছেন, 50 টাকা 100
টাকা দিয়েছে, 2 কেজি চাল দিয়েছে। মায়েরা ভাইয়েরা বোনেরা কার সালে সবে দিয়েছে। এই দুটো মানুষের পরিচয় কি জানা রয়েছে? আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিবার আগে ঘোষণা করে গিয়েছিলেন, ও আমার সাহাবারা, ওরে আমার অনুচরেরা, আমার হোসেনকে তোমরা খারাপ চোখে দেখো না, আমার হাসানকে তোমরা খারাপ চোখে দেখো না, আমার হাসান আর হোসেনের সমালোচনা করো না, আমার কলিজার টুকরা ফাতেমার লাল, আমার হাসান আর হোসেনকে গালি দিও না, আমার হাসান হোসেনের উপরে তোমরা খারাপ ধারণা করো না, করো না। কেননা আমার আল্লাহ তাআলা আমার ফাতেমার বুকের মানিক দুটোকে, আমার আল্লাহ তাআলা আমার নাতি দুটো আমার হাসান আর হোসেনকে এত বড় দরজা দান করেছে। আল্লাহর 8টা জান্নাতে, আল্লাহ পাকের 8টা বেহেশতের মধ্যে যত জওয়ান যুবক ছেলেরা বেহেশতে বাসী হবে, আল্লাহর 8টা জান্নাতে যত যুবক ছেলেরা জওয়ান ছেলেগুলো জান্নাতের মানুষ হবে। এই 8টা জান্নাতের সমস্ত যুবকদের যে বাদশাহ হবে আমার ফাতেমার বুকের মানি, তার নাম হলো হযরত ইমাম হাসান। ও মেয়েরা মেয়েরা বোনেরা, নবী আমার বলেছিলেন তোমরা আমার হাসান আর হোসেনের উপরে খারাপ ধারণা করবে না, আমার হাসান আর হোসেনকে তোমরা গালি দিও না, তাদের সমালোচনা করো না, করো না। কেননা আমার লাল ফাতেমার বুকের মানি ছোট ইমাম, ছোট ছেলে আমার ইমাম হোসেনকে আল্লাহ পাক কত বড় দরজা দিয়েছে। দুনিয়াতে যারা আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য, দুনিয়াতে যারা আল্লাহর জন্য নিজের জানকে কুরবান করে দেবে, শহীদ যারা হয়ে যাবে, আল্লাহ পাকে 8টা জান্নাতে যত শহীদরা ঢুকবে, আল্লাহ পাকের জান্নাতে যত শহীদরা থাকবে, এই 8টা জান্নাতের শহীদানদের যিনি বাদশাহ হবে, যিনি সরদার হবে, নেতা হবে, ও সন্তোষপুরের ভাইয়েরা, পরদার আড়ালের মা বোনেরা, যে সৈয়দুস সুহাদা হযরত ইমাম হোসেনের স্মরণে একটু দোয়া বাবা রুহানি দোয়ার আশায় আপনারা জলসা কায়েম করেছে, নিজেদের আরামের ঘর আরামের বিছানা ছেড়ে এই সামিয়ানার নিচে চটে চেয়ারে বসে আছে। আমার রাসূলুল্লাহ নানা বলেছিলেন, ও আমার সাহাবারা, বিশ্ব জগতের মানুষরা শোনো শোনো, ও ইমাম হোসেনের ভালোবাসার মানুষ শোনো, আল্লাহ পাকের 8টা জান্নাতে যত শহীদানরা জায়গা পাবে, আল্লাহ পাকের 8টা জান্নাতে যত শহীদরা থাকবে, সমস্ত শহীদের যিনি বাদশাহ হবে আমার জলসার ইমাম হোসেন। জোরে বলুন, একটু জোরে বলা যাবে না? আমার জলসার ইমাম হোসেন হবে সমস্ত 8টা জান্নাতের শহীদের বাদশাহ। কে বলেছেন? স্বয়ং রাসূলুল্লাহ বলেছেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কোথা আছে? সব জায়গায় মাতব্বরি বিদ্যা আর কি বলে মুখের জোর দেখালে হবে না, কথা ঠিক না বে ঠিক? খুব হুঁশিয়ার, খুব হুঁশিয়ার। হোক না আমার জিলিপি, আমার জর্দা ভাত, মিষ্টি দিয়ে মিলাদ হোক না, আলো নাই থাকে না রাস্তা পর্যন্ত।
এমন একটা মানুষের জলসা সন্তোষপুর কেন এই দুটো মানুষের আলোতে আমার আল্লাহ বিশ্ব জগৎকে আলোকিত করে দিয়েছে। শুধু আপনার সন্তোষপুর আলো হয়েছে, হাওড়া জেলা হয়েছে, আমার ফুরফুরাতে হুগলি হয়েছে, ভারত গোটা পৃথিবী ইমাম হাসান হোসেনের নূরের আলোতে আলোকিত হয়ে গেছে। তাই বলে আমার ভাইয়েরা, মায়েরা, বোনেরা, আজকে সেই 10ই মুহররম দিনটা চলে গেল, লাইলাতুল আশুরাও চলে গেল। 10ই মুহররম ইয়াউমুল আশুরা, আমার রাসূল বলেছিলেন বিসমিল্লাহির রহমানির রহিম, মান সামা ইয়াউমা আশুরা কাতাবাল্লাহু লাহু ইবাদাতে 60 সানাতান কামা লায়ালিহা ওয়া সামা নাহারাহা। একবার জোরে বলুন না সুবহান। আর বেশি নাই, হুজুরদের রুহানি দোয়া তাবারুকান একটু দুটো কথা বলেই বলা যাত। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা নূর এসেছে, আর মা আমিনার কোলে আজি ফুল ফুটেছে, নূর 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 আজি নূর এসেছে, মা আমিনার কোলে আজি ফুল ফুটেছে। আয় কে দেখবি নূরের পুতুল, আর মা আমিনার কোলে দোলে মুহাম্মদ রাসূল, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আমার ভাইয়েরা, মায়েরা, বোনেরা, আরবি চাঁদের বছর সাল আরবি হিসাবে একে বলা হয়, বছর না বলে হিজরি বলা হয়। 1, 5, 10, 20, 25, 50, 60। যখন 50 থেকে কাঁটা বাড়িয়ে 59 সাল এলো আরবি হিজরি, বড় ইমাম হাসান হুজুরকে বিষ খাইয়ে শহীদ করা হলো। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাত্র 2 বছরের ব্যবধান, 59 থেকে 61। 61 নববর্ষ যখন হিজরি এলো, আরবি চাঁদটা উঠেছিল নববর্ষের মাহে মুহররম। আকরিমু আশহারাল্লাহিল মুহররমা। মাত্র কয়েক ঘন্টা আগে আল্লাহ পাকের রহমতের দিন ইয়াউমুল আশুরা, 10ই মুহররম বিদায় নিয়ে চলে গেল। 1 বছরের পর পেয়েছিলাম, আল্লাহর হায়াতে রেখেছিলেন বলে, তবে কয়েক ঘন্টা হলো বিদায় দিয়ে চলে গেছে। আর সামনে বছর কপালে আছে কিনা জানি না। 1 বছরে অন্য জায়গায় কি খবর নেবেন? আপনার গ্রামের কত মানুষের কবর হয়ে গেল, কথা ঠিক না ঠিক? সামনে বছর আমাদের হবে না এমন কেউ খবর জেনে বসে আছে? কথা বলে না কেন? কেউ জানে না। আমার আপনার আমার পীর আব্বাজান ছোট হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবারা আল্লাহর জমিনে ঘুরছো ফিরছো, হাসি খুশি করছো, বাবা ঠিকই কথা। বাবা জানুনি গো, আর কদিন পরে কার দোকানের আলমারিতে আল্লাহ কাপড় গুছিয়ে রেখে দিয়েছে, বাবা মওতের বিছানায় শুলেই পড়তে হবে। তোমাকে বলতে হবে না অমুকের দোকান থেকে আমার কাপড়টা লিসে পরিয়ে দে। তোমার মওতের বিছানায় শোবার আগে আল্লাহ সব
দোকানদারের আলমারিতে কাপড় গুছিয়ে রেডি করে রেখে দিয়েছে। কথা ঠিক না বে ঠিক? এই ট্রাক্টরওয়ালা 2 বিঘেটা কাল চষে দিবি, এই নাগলওয়ালা কালকে 2 বিঘেটা মই দিয়ে দিবি, এই অমুক কাজতে কালটা করবো, এই কালকে আমি কলকাতায় যাব, সাথে যাবি, এই লরিটাকে বলে দিবি কলকাতায় মাল দিয়ে যাব, ধান দিয়ে যাব, এটা ওটা আগে থেকে বলা কওয়া করে লোক ঠিক করতে হয় না, হয় না? জোরে বল। কিন্তু একটা মানুষ যখন মরণের বিছানায় শোয়, সে শোবার আগে ফর্দ করে দেয় নাকি? আমার কি কবর করবে, আমার কি জানাজা পড়বে, ইমাম ঠিক করে দেয় নাকি? কথা বলে না কেন? আমার জানাজার নামাজি কারা, কাতার দিয়ে জানাজা পড়বে, দোয়া চাইবে, লোক ঠিক করে দেয়? কোন ঝাড়ের বাঁশ কাটতে হবে বলে যায়? হ্যাঁ, আপনার আমার পীর আব্বা জান ছোট হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি শিক্ষার জন্য বলতো, বাবারা বাবারা মার্বেল পাথরের ঘর, বাবা বুকের ওপরে পাকা চলছে বনমান করে, এত গরম বাবা সহ্য হয় না, এসি খাটিয়েছ, পালংটা 1.5 লাখ টাকা, নরম বিছানা, বালিশ মাথায় না দিলে তোমাদের ঘুম হয়নি। একবার ওই ঘরে শুয়ে পালঙ্গে বালিশ মাথায় দিয়ে বাবা 2 মিনিটের জন্য রাত 12টার সময় একবার চিন্তা করেছিলে, আজকে যদি আল্লাহ আমার মওত দিয়ে দেয়, আগামী কালকে আমি কোন পালঙ্গে, কোন ঘরে, কোন বিছানায় শুয়ে থাকব? কোন পালঙ্গে শুয়ে থাকব? মাথায় বালিশ থাকবে তো? বাবা দুনিয়ার পালঙ্গে বালিশ মাথায় দিয়ে নাক দেখে ঘুমোবার আগে ওই কবর বিছানার ওখানে শুতে হবে খালি মাথায়, ওই কথাটা বাবা চিন্তা করো। তোমাকে বদ্ধ করে যেতে হবে না, খালি শুয়ে পড়ো না, খালি মওতের বিছানায় শুয়ে পড়ো না, দেখতে পাবে তোমার কাজটাকে সম্পূর্ণ করার জন্য রাস্তার মোড়েতে কোমরে গামছা বেঁধে কুদাল দিয়ে লোক রেডি হয়ে আছে। কথা ঠিক না বে ঠিক? তো ভাইয়েরা, মায়েরা, বোনেরা, মরবো, মরবে, নামাজ আমাদের নেই। এই যে সব দেখছেন না, তুই মাথায় যে সব বসে আছে, আপনি বলেন আর আমি বলেন, সবচেয়ে বড় চোর তো ফাঁকিবাজ আমি। কথা বললেন না? এই যে বসে আছেন, এর মধ্যে সব নামাজ পড়েছে নাকি? বসে আছে, নামাজ পড়েছে নাকি? এ নামাজি বেনামাজি সব আছে, কিন্তু আমার সাইয়্যিদুস শুহাদা ইমাম হাসান হোসেনের মোহাব্বতে আজকে যে জলসা হয়েছে শুহাদায়ে কারবালা, আল্লাহ পাক নামাজি বেনামাজিকে এমন একটা রঙে মিলিয়ে দিয়েছে যেন মনে হচ্ছে সবাই নামাজি। কথা ঠিক না বে ঠিক? তাহলে আমাদের নামাজের ঠিক আছে। রোজার মাসে সন্ধে আজান দেবে তখন খাবে, এসব দেখছে না? তেরেঙ্গা গুটকা, সারাদিনে ভাত গোস না খাও, কিন্তু তেরেঙ্গা চাই, গুটকা চাই, শান্তি চাই, বিমল চাই। কথা ঠিক না বে ঠিক? বেরোজগার বসে নেই, কথা ঠিক না বে ঠিক? বেনামাজি বসে নেই, মিথ্যে কথা বলার লোক বসে নেই, সব কটাকে আল্লাহ ঘাট ধাক্কা দিয়ে বাসিয়েছে কে? জান্নাতের বাদশার ইসালে সওয়াবে বাসিয়ে বসেছে। জান্নাতের রানী যে ফাতেমার কলিজার টুকরা, তার ইসালে সওয়াবে আল্লাহ বসিয়েছে, এমন রং করে দিয়েছে। আল্লাহ পাকের রহমত, সব যেন রোজাদার, সব নামাজি, সবাই টুপিওয়ালা, সবাই সত্যবাদী। আল্লাহ পাক বলেছেন, যাও আমার হাসানকে, আমার হোসাইনকে যারা অন্তর থেকে ভালোবাসবে, মোহাব্বত করবে, হে নবী মুহাম্মদ তুমি ইমাম হাসানের নানা হচ্ছ, ইমাম হাসানের নানা হচ্ছ, আমি আল্লাহর তরফ থেকে আজকে ঘোষণা করে দাও, আল্লাযীনা মুহাব্বাতুহুমা মুজিবুন নাজাত মিনাল আযাবিল আলীম, আমি আল্লাহ একটা যে জাহান্নাম তৈরি করেছি,
কঠিন তারা আযাবের জায়গা, কঠিন শাস্তির জায়গা। আমার ইমাম হাসান, ইমাম হোসেনের ভালোবাসার মানুষগুলো ইমাম হাসানকে, হোসেনকে যারা নিঃস্বার্থে ভালোবাসবে, মহব্বত করেছে, আমার হাসান আর হোসেনকে যারা অন্তরে জায়গা দিয়েছে, আমি আল্লাহ মুহাম্মদ তোমাকে ঘোষণা করতে বললাম, আমি তাদের ঘরে ইমাম হাসান হোসেনের ভালোবাসার ওসিলা করে তাদের খাতিরে আমার 8টা জাহান্নামের আযাব থেকে আমি মুক্তি দিয়ে দেব। কথা বোঝে না? আমি হুজুরদের ভালোবাসার মহব্বতের কথা বলতে গিয়ে আমি এটা বলতে চাইনি, আর আপনারা হোসেন ভাই বললেন, এই যেন সুযোগ নেবেন না। ইমাম হাসান হোসেনকে অন্তরে জায়গা দিয়েছে তো ঠিকই আছে, হোসেন ভাই বলে গেল এবার দিনের সুদ খাই না, এবার দিনের হারাম খাই না। কথা বোঝে না? কিরে পুকুরে পড়েছে নাকি? সুরতা কমছে না বাড়ছে? আমি তো কম অনলাইন করছি, কি জ্বালা বলো তোকে। তোর বসার জায়গা পাচ্ছিস আমার কাছে। আরে হুজুর না হতে পারে হুজুরের পাশে বসে নেরা, আতর না হতে পারে আতরের সৃষ্টিটা হয়ে যা। কথা ঠিক না বেঠিক? তাহলে কি বলছিলাম? খবরদার, ওই তো হোসেন ভাই ওয়াজ করে গেল, এই দুটো মানুষকে অন্তরে জায়গা দিলে। সে বলছে হুজুর ওয়াজ করেছে, বুকা ঢেঁড়স চালাক, অমাকারু অমাকার আল্লাহ আল্লাহ খায়রুল মাকিরিন। আল্লাহ আমাদের সৃষ্টি করে জ্ঞান দিলেন, আমরা চালাক হয়ে গেলাম, আর আল্লাহ সৃষ্টিকর্তা জ্ঞান দিলেন, তিনি জ্ঞানের ভান্ডার, তিনি বুকা হয়ে গেল। বলে কি করেছে? বলে রমজান শরীফের মাস, যা খাবে বেহিসাব। কি খাবে? রমজান শরীফের মাস কি হচ্ছে জানে বলো? যা খাবে বেহিসাব, হিসাব নেই। কিয়ামতের ময়দানে 1 মাস হিসাব নেই। ও কম বক্তা কি করেছে জানে? রমজান শরীফের মাস, যা খাবে বেহিসাব। ও থামসাপের বোতল দাঁড়িয়ে মদের বোতল দিয়ে বসে আছে। বলে কেন রে? বলে রমজান মাসে তো হিসাব নেই, এই সময় সুযোগে যা পারিস খেলে। আরে রমজান শরীফের মাসে হারাম জিনিসের হিসাব নেবে আল্লাহ, হালাল যা খাবে তার হিসাব করবে না। রমজান শরীফের ওসিলা করে একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কি জ্ঞান! আল্লাহ জ্ঞান আমাদের ঘরে দিলে আমরা চালাক হয়ে গেল, আর যিনি জ্ঞান দিলে তিনি বোকা। তোকে ধরে খুঁটিতে পেতে মারতে মন যাবে না? এখানে ইমাম হোসেন হুজুরদের মোহাব্বত, হাসান হুজুরের মোহাব্বত অন্তরে জায়গা, আযাবের জাহান্নাম থেকে মাফ করে দেবেন আল্লাহ। আপনাকে শরীয়ত ঈমান অবস্থায় থাকতে হবে। যদি কিছু ভুল ত্রুটি হয়ে যায় আল্লাহ মাফ করে দেবেন তাদের উসিলায়, নবীর উসিলায়। তা বলে হারামখোর সুদখোর হয়ে একটা জালেম অত্যাচারী হয়ে পরে জায়গায় জমি ঝেড়ে দিয়ে আর মসজিদে জুম্মার দিনে আগে গিয়ে নামাজ পড়লে, কপাল ঠুকলে নামাজ হয়ে যাবে? তো সব্বার আগে মসজিদে গিয়ে মক্কা শরীফে আতর মেখে যদি জুম্মার নামাজ না পাও, তাহলে তুমি মরার পরে ছাড় পাবে কি করে? তোমার আলাদা ব্যবস্থা চলে আছে। কথা ঠিক নেবে? ঠিক কর। হোসেন ভাইয়ের ওয়াজে যেন চালাকি করতে যেন সুযোগ নিয়ে উনি মেরে পাঠ করে ফেলবে, ওসব ব্যবস্থা আছে। আমার ভাইয়েরা, মায়েরা, বোনেরা, 59 হিজরিতে বড় ইমাম হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা কে শহীদ করা হলো। আহা, আমার ইমাম হোসেন হুজুর এবারে একা হয়ে গেল। আব্বাজান নাই, মা জননী তিনি ছিলেন বুকে জড়িয়ে, আমার আম্মা জানেরও কবর হয়ে গেল। আব্বাজান শেরে খুদা আলী, তিনিও তারও কবর হয়ে গেল। নানা নেই, নানি নেই, কেউ নেই। যদি বা বড় ভাইটাকে নিয়ে 2 ভাই একসাথে আল্লাহর জমিনের উপর গলায় মিলিয়ে তো ছিলাম, বড় ভাইও ইন্তেকাল হয়ে গেল কঠিন বিষ খাইয়ে, জহর খাইয়ে। কিতাবে লেখা আছে কমিনা কমবক্তা এজিদ, তিনি এই দুটো ভাইয়ের উপরে এত আক্রোশ কেন? এজিদের বাপের নাম হলো মাবিয়া। কি নাম ছিল? আরে মাবিয়া বাপের নাম ছিল সুফিয়া। খবরদার, এজিদের সম্বন্ধে আপনি লানত খারাপ ধারণা করবেন।
কিন্তু এজিদের বাপ হযরতে মাবিয়া হুজুরের সম্বন্ধে ধারণা খারাপ করবেন না। এজিদকে কিছু বলতে গিয়ে যেন এমন একটা বাক্য মুখ থেকে না বেরিয়ে যায় যেটা মাবিয়া হুজুরের ধাক্কা না লাগে। কথা বলেন না কেন? হযরতে মাবিয়া হুজুর ছিলেন আমার রাসূলুল্লাহর অন্তরের মানুষ। হযরত আবু বকর হুজুর রাসূলুল্লাহর কাছে বসা অন্তরের মানুষ। হযরত ওমর ফারুক রাসূলুল্লাহর কাছে বসা অন্তরের মানুষ। হযরত আলী রাসূলুল্লাহর কাছের মানুষ, অন্তরের মানুষ। হযরত জামিউল কুরআন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আমার রাসূলুল্লাহর কাছের মানুষ, অন্তরের মানুষ। কিন্তু কবিনা কমবক্তা অভিশপ্ত এজিদ কিন্তু কপাল ফাটা হলে কি হবে? তার বাপটা খুব ভালো ছিল। মাবিয়া আবু বকর উসমানের মতো হযরতে মাবিয়া আমার রাসূলুল্লাহর কাছে নয়, রাসূলুল্লাহর অন্তরের মানুষ ছিল। খবরদার, খুব বুঝে সুঝে কথা বলবেন। এজিদকে আপনি বলতে পারেন একটা জালেম, অত্যাচার, একটা মাতাল, চরিত্রহীন মানুষ। ইমাম হাসান হোসেন আল্লাহ পাকের হুকুম ওসিলা তাদের আজকে শহীদ এই বিষ্ঠা মৃত্যুবরণটা কেন? এজিদ চেয়েছিল আমি দামেস্কের খলিফা হব, বাদশাহ হব, নেতা হব, নেতৃত্ব দেব, রাজা হব। এই প্রস্তাবটা আমার ইমাম হাসান হোসেনকে দিয়েছিলেন। ইমাম হাসান আর হোসেনকে বলো আমার নেতৃত্ব মেনে নিতে, আমাকে খলিফা নেতা বলে মেনে নিতে। হযরত ইমাম হাসান হোসেন হুজুরের কাছে যখন এলো প্রস্তাবটা, ইমাম হাসান হোসেন বলেছিলেন যে দেখো এজিদ মাবিয়ার তো ছেলে, মাবিয়া তো আমার নানা জানের আল্লাহ রসুলের খুব অন্তরের মানুষ, তার ছেলে এজিদ খলিফা হবে, বাদশাহ হবে, তার নেতৃত্ব আমাদের দুই ভাই হাসান হোসেনকে মেনে নিতে তো অসুবিধা ছিল না। অসুবিধা একটা জায়গায়, কি করে মেনে নেব? ও তো একটা চরিত্রহীন মানুষ, একটা নোংরা ক্যাচড়া মানুষ, ও তো একটা জালেম অত্যাচার মানুষ। কিতাবে লেখা আছে এজিদ ছিল শরাব পেলে একটা মাতাল ছিল। কি বুঝলেন? কিতাবে লেখা আছে এজিদ ছিল একটা শরাব অর্থাৎ মদ খাচ্ছিল। ইমাম হাসান ইমাম হোসেন বললেন যে দেখো আজকে এর মধ্যে যদি এইগুলো যদি না থাকতো তাহলে এজিদকে আমাদের খলিফা বলে মেনে নিতে অসুবিধা ছিল না। বলো তোমরা, আমার নানাজান দিন দুনিয়ার বাদশাহ আল্লাহ রসুলের সেই সাধনার কষ্টের ত্যাগের ইসলামের ঝান্ডাটা এই একটা দুশ্চরিত্র মাতালের হাতে কি করে তুলে দেবো? এটাই হলো এজিদের রাগ। এজিদ তখন চিন্তা করলো এই দুটো মানুষকে যদি আমার সামনের পথের কাঁটা, এই দুটো কাঁটাকে যদি না সরাতে পারি তাহলে আমাকে রাজ সিংহাসনে খলিফার চেয়ারে বসা যাবে না। অনেক বড় ঘটনা। একটা প্রবাদ বাক্য আছে, হিন্দি উর্দুতে একটা শায়ের আছে, ইসলাম জিন্দা হুয়া হর কারবালা के वास्ते। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কি শায়ের কি বলছেন? ইসলাম জিন্দা হুয়া হর কারবালা के वास्ते। সেই দিনে যদি ইমাম হাসান হোসেন এজিদের ওই চরিত্রের উপরে, ওই মাতালটার উপর ইসলামের ঝান্ডা যদি তুলে দিত, খলিফা বলে যদি নিত, গোটা পৃথিবীতে ইসলাম পাওয়া যেত না, নাই সত্যকে পাওয়া যেত না। আজকে ইমাম হাসান হোসেনের কুরবানি ওসিলা হলো আজকে আমরা ১৫০০ বছর পরে সেই সত্য ইসলামকে আমরা এখনো আমাদের কাছে পেয়ে গেছি। এই পাওয়ার মূলে হলো ইমাম হাসান হোসেনের কুরবানি, সোহাদায়ে কারবালা হুজুরদের জীবন ত্যাগ, অর্থ নাই, জীবন ত্যাগ, পরিশ্রম নাই, কুরবানি। কথা বুঝলেন না? এই কাঁটা দুটো সরাতে হবে। তাই চক্রান্ত করে মাইমুনার হাত দিয়ে ইমাম হোসেন হুজুরের উপর, স্ত্রীর উপর আমাদের আম্মাজান, খবরদার, আমি কিতাবে পড়েছি তাই বলছি, ইমাম হোসেন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর গালে যে বিষটা
গিলাসটা ধরিয়ে দিয়েছিল, গালে যে বিষটা ঢেলে দিয়েছিল, সেটা কিন্তু ইমাম হাসান হুজুরের স্ত্রী। তবে ধোঁকাই পড়ে, চক্রান্ত পড়ে, মিথ্যা উপরে মাইমুনা এজিদের ষড়যন্ত্রে বিবির হাত দিয়ে বিষটা খাইয়ে দিয়েছিল। খবরদার, ইমাম হাসান হুজুরের আহলিয়া স্ত্রী, তিনি আমাদের আম্মা জান। জোরে বলুন কি তিনি আমাদের আম্মা জান? একদম নয়, জবান খুব একদম সংযত। কেন কেন এত বড় অন্যায় করেছে? আরে যার কাছে অন্যায় করেছে সে বুঝবে, তুমি কেন মাতবি করছো? যার কাছে অন্যায় করেছে সে বুঝবে। কথা ঠিক না বেঠিক? একটা লোক যদি একটা কি বলছিলাম, যার কাছে অন্যায় করেছে সে বুঝবে, তার বোঝা তোমাকে কে বুঝতে পেরেছে? ভাইরা মায়েরা বোনেরা, এই কারণে মানা করে গেলাম আমাদের আম্মা জান হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, তিনি আমাদের আম্মা জান। খবরদার খবরদার, মা জননীর এই অপরাধটা শুনে আপনারা মায়ের ওপর কোনো রকমের মন্তব্য করবেন না, খারাপ ধারণা করবেন না, কিতাবে নিষেধ হয়ে গেছে। ও মায়েরা মায়েরা বোনেরা, কেন মানা করা হলো? কি নিষেধ করা হলো? মন্তব্য করতে কেন মানা করা হলো শুনলেন? নাফিউল মুফসিরিন কিতাবে পাওয়া যায়, হাই হযরত ইমাম হাসান হুজুরের আহলিয়া মাইমুনা যুক্তিতে পরামর্শে ধোঁকাই পড়ে নিজের স্বামীর গালেতে বিষটা ঢেলে দিলেন, কি পাত্রটা গিলাসটা ধরিয়ে দিলে। আমার ইমাম হোসেন হাসান রাদিয়াল্লাহু তাআলা পিপাসা টানেতে পানি 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 পিপাসা টানে, কি গিলাসে দেয়া হয়েছে দেখবার সুযোগ নিলেন না, একবার তাকিয়ে দিলেন না। নিজের বিবিকে এত বিশ্বাস করেছিল, সঙ্গে সঙ্গে পানির পাত্রটা ধরে ঘট ঘট করে খেয়ে ফেলল। খাবার সাথে সাথে কিছুক্ষণ ভাবে দেখা যায় হযরত ইমাম হোসেন হুজুরের বুকটা জ্বালা করতে আরম্ভ করল। আমার সাইয়েদেনা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষটা খেয়ে ফেলার পরে, এত কঠিন বিষ খাওয়ানো হয়েছিল, এত কঠিন জহর খাওয়ানো হয়েছিল। আমার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষটা খাওয়ার সাথে সাথে ছটফট করতে আরম্ভ করল। কিতাবে লেখা রয়েছে ইমাম হাসান হুজুরকে এত কঠিন এজিদি বিষ চক্রান্ত করে খাইয়ে দিয়েছিল। পুকুর থেকে জ্যান্ত মাছকে পাড়ে তুলে ফেললে, পুকুর থেকে জ্যান্ত মাছকে পাড়ে তুলে ফেললে যেমন তালাপাতে থাকে, কাতরাতে থাকে, যেমন ছটফট করতে থাকে, তড়পাতে থাকে, লাপাতে থাকে, আমার ইমাম হাসান, যে ইমাম হাসানকে আল্লাহ তাআলা 8টা জান্নাতের যুবকদের বাদশা করেছে, ওই কমিনা কমবাক্তা অত্যাচারী জালে, ওই মাতাল মদখোরটা দামেস্কের খলিফা হবে বলে, বাদশা হবে বলে, আমার ইমাম হাসান ইমাম হোসেন ওই মাতালটাকে মেনে না নেওয়ার জন্য, এই তার সামনে পথের কাঁটাটাকে সরাবার জন্য আমার ইমাম হাসান হুজুরকে এমন কঠিন যখন বিষ খাইয়া দেওয়া হয়েছিল। কিতাবের মধ্যে পাওয়া যায় মাছকে পুকুর থেকে পাড়ে ফেললে যেমন তড়পাতে থাকে, লাপাতে থাকে, আমার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খাওয়ার সাথে সাথে বুকের জ্বালা আরম্ভ হয়ে গেল, যন্ত্রণা আরম্ভ হয়ে গেল, পিছনে ক্রিয়া লেগে গেল। হুজুর তখন এই ঘরের মেঝেতে
ওই মাছের মতন তড়পাতে লেগেছে, লাপাতে লেগেছে, একবার এদিকে পড়ে যান, একবারে লাভ দিকে পড়ে যান, একবার উঠে দাঁড়িয়ে যান, কষ্টের জ্বালাতে আবার ঘরের মধ্যে পড়ে গড়াগড়ি করে। আমার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বিবিকে বড় বিশ্বাস করেছিল, যে বিবিকে বড় ভালোবেসেছিল, সেই বিবির মুখের দিকে তাকিয়ে দেখছে আমার বিবির মুখটা শুকিয়ে গেছে, আমার স্ত্রীর মুখের হাসি শুকিয়ে গেছে। চোখ ভরা পানি নিয়ে বুক চাপড়াতে চাপড়াতে আমার বড় ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির মুখের দিকে তাকিয়ে ঝরঝর করে কাঁদছেন আর কেঁদে কেঁদে বলছেন, রে আমার স্ত্রী রে, ও আমার স্ত্রী, ও আবুল কাসেম মেরে মা, আমি বড় বিশ্বাস করে বড় ভালোবেসে আমার পিপাসার পানি মুখ ফুটে তোমার কাছে চেয়েছিলাম, তুমি আমাকে পাত্রে কি এমন পানি পান করালে, আমার বুক জ্বলে যাচ্ছে, আমার বুক ফেটে যাচ্ছে, আমি আর বসে থাকতে পারি না। এপাশ ওপাশ লাফাতে লেগেছে, ঝরঝর করে কাঁদতে লেগেছে আমার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখনই আবুল কাসেমকে বলেছেন, সামনে যারা আছে একবার তোমরা ছুটে চলে যা, একবার ছুটে ছুটে আমার ছোট ভাই ইমাম হাসানের কাছে চলে যা। ও ভাইরা মায়েরা বোনেরা, যে ইমাম হোসেন হুজুর সুহাদা কারবালা হুজুরদের সাথে জলসা আরম্ভ হয়েছে, আপনারা হুজুরের দুটো কথা শোনার জন্য দল বেঁধে বসে আছে। বড় ইমাম আমার ইমাম হোসেন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে কেঁদে বলছেন, বাবা আবুল কাসেম, নিজের একমাত্র সন্তান, একমাত্র ছেলে, বয়সটা কত হবে, 12 থেকে 13 বছর। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন 59 হিজরিতে বিষ খাওয়ানো হয়েছিল, কিতাবের অনুমান হিসাব অনুযায়ী আমার ইমাম হাসান হুজুরের একমাত্র সাহেবজাদা, যার নাম ছিল হযরত আবুল কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই সময় আমার আবুল কাসেম হুজুরের বয়সটা হবে 12 থেকে 13 বছর মতো। চোখ ভরা পানি নিয়ে গলায় জড়িয়ে আব্বাজান হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে আবুল কাসেমকে বুকে করে নিয়ে বলছে, বাবা কাসেম, না জানি কি খাইয়ে দেওয়া হয়েছে, আমার বুক ফেটে যাচ্ছে, আমার বুক জ্বালা করছে, তার যন্ত্রণায় জ্বালা আমি সহ্য করতে পারি না। ও বাবা আবুল কাসেম, মনে হয় তোমার আব্বা, আল্লাহ তোমার আব্বা যা হাসান আর দুনিয়ায় থাকবে না, একবার দৌড়ে দৌড়ে চলে যাও, একবার দৌড়ে চৌড়ে চলে যাও, তোমার নানা তোমার চাচা যা হযরত ইমাম হোসেনকে ডাকো, আমার ছোট ভাই ইমাম হোসেনকে ডাকো, মরণের সময় বিদায় নিবার সময় একবার ভাইয়ের মুখটা দেখে আমি হাসান যেন আমার হয়, চলে যাও চলে যাও, তোমার চাচা যান হযরত ইমাম হোসেনকে ডাকে নিয়ে এসো। হাও হাও করে কাঁদতে কাঁদতে হযরত আবুল কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে দৌড়ে হযরত ইমাম চাচা জানের বাড়ি দৌড়ে গেলে হযরত ইমাম হোসেন দেখলে, হঠাৎ আমার ভাই আবুল কাসেম এইরকম চোখ ভরা পানি নিয়ে কেঁদে কেঁদে আমার কাছে কেন এলো? জিজ্ঞাসা করে, বাবা আবুল কাসেম, এমন সময় কি খবর বাবা, বলো বলো, তোমার চোখে পানি কেন বলো বাবা, তোমার মুখে হাসি নেই কেন বাবা? ও বাবা আবুল কাসেম, বলো তুমি হঠাৎ আমার কাছে কি খবর নিয়ে এসছো? তখন চোখ ভরা পানি নিয়ে হযরত ইমাম আবুল কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচা জান হযরতে
ইমাম হোসেনের কোলে ঝাঁপিয়ে পড়ে বলছেন, চাচা যান একবার চলো, আমার আব্বা যান আপনাকে ডাকছে। কেন বাবা, হঠাৎ তোমার আব্বা যান কেন ডাকে? বলে আব্বা জানকে কি খাইয়ে দেওয়া হয়েছে, আমার আব্বা যেন বড় কষ্ট পাচ্ছে, আমার আব্বা যেন তড়পাতড়পি করছে, আমার আব্বা যেন বুকে হাত বোলাচ্ছে, আমার আব্বা যেন বলে আর জলম সহ্য করতে পারে না, আমার বুক ফেটে যাচ্ছে। ও চাচা যান, ইমাম হোসেন মনে হয় আমার আব্বা যান হযরত ইমাম হাসান আর দুনিয়ায় থাকবে না, তাই আপনাকে ডাকছেন। চাচা যান চলুন, আমার আব্বা যান আপনাকে ডাকছে। এই কথাটা শোনার সাথে সাথে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা যে অবস্থায় ছিল, চোখ ভরা পানি নিয়ে কেঁদে দৌড়ে বড় ভাই ইমাম হাসান হুজুরের বাড়িতে এসে দেখছে, হায় রে হায় আমার বড় ভাই হযরত ইমাম হাসান তড়পাতড়পি করছে, বুকে হাত বোলাচ্ছে, হাউ করে কাঁদতে লেগেছে। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা এসে দেখছেন, হায় রে হায় আমার বড় ভাই ইমাম হাসান কি খাওয়ানো হলো, কি এমন জিনিস খাওয়ানো হলো, শুধু কষ্ট নয়, আমি এসে দেখছি আমার বড় ভাই ইমাম হোসেন হাসান রাদিয়াল্লাহু তাআলা বেজরে যেখানে শুয়ে রয়েছেন, পড়ে রয়েছে, মাঝে মাঝে হাত দিয়ে বমি হচ্ছে, কিতাবে লেখা রয়েছে হযরত ইমাম হাসান হুরতে কবিনা কমবক্তা সালে ওই মাতাল মত করে নিজেরা সিংহাসনে খলিফা হবার জন্য শত্রুতা হিসাবে পথের কাঁটা সরাবার জন্য আমার ইমাম হোসেনকে এত কঠিন বিষ খাইয়ে দিয়েছিল। একবার বিষ খাওয়ালে দুবার আর ফিরবার আশা থাকে না। আমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা এসে দেখছেন, হায় রে হায় কি এমন বিষ খাওয়ানো হলো, কি এমন খাওয়ানো হলো আমার বড় ভাইকে। আমার বড় ভাই যেখানে মেঝেই পড়ে রয়েছে, তড়পাতে লেগেছে, হাও করে কাঁদতে লেগেছে। দেখা যায় আমার বড় ভাই ইমাম হাসান হুজুরের কানের মুখে রক্ততে গোটা মেঝেটা লাল হয়ে গেছে। ইমাম হোসেন হাসান হুজুরের বমি আরম্ভ হয়ে গেছে। না হযরত ইমাম হোসেন বলে, আমার বড় ভাইকে ইমাম হাসানকে আমিনা কমবাক্তা এজি লুকিয়ে গোপনে এত কঠিন বিষ খাওয়ানো হয়েছিল। আমার বড় ভাই বিষ খাওয়ানো তাকে পরে যখন তিনি সহ্য করতে পারেন না, যখন উল্টনি আরম্ভ হয়েছে, বমি আরম্ভ হয়ে গিয়েছে, আমার বড় ভাই ইমাম হাসান ওই বিষের ক্রিয়া জ্বালা বিষের কারণে, শহরের কারণে তার ভেতরের যে কলিজাটা ছিল, কলিজা ফ্যাপসাটা ছিল, বিষের তেজেতে তার ভেতরের কলিজাগুলো গলতে আরম্ভ করেছিল। গোস্তের পিস যেমন করা হয়, গোস্তের টুকরো যেমন ছোট ছোট পিস করা হয়, আমার বড় ভাই ইমাম হোসেন হাসান রাদিয়াল্লাহু তাআলা আর সহ্য করতে পারে না। যখন তিনি বমি করতে লেগেছে, রক্ত খুনে বমি হতে লেগেছে, আর খুন যখন বমি হচ্ছে, দেখা যায় ওই বমির সাথে ভেতরের কলিজাগুলো ছোট্ট ছোট্ট টুকরো হয়ে বমির সাথে গাল দিয়ে বেরোতে লেগেছে। কিতাবে পাওয়া যায় এমন কঠিন বিষ খাওয়ানো হয়েছিল, কলিজাগুলো ছোট্ট টুকরো হয়ে বমির সাথে বেরিয়েছিল। দৌড়ে ইমাম হোসেনকে ভাইয়ের কাছে যখন কে সাথে করে নিয়ে যাওয়া হলো, ইমাম হোসেন যখন সামনে দাঁড়ালো, হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আস্তে আস্তে মৌতের কোলে ঢলে যাচ্ছে, আস্তে আস্তে ঝিমিয়ে যাচ্ছে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা যখন ছোট ভাইকে সামনে পেলে আজক ভরা পানি নিয়ে আমার ইমাম হাসান বললেন, ছোট ভাই
আব্বা জান তিনি সেরে খোদা আমি দুনিয়ায় না, আমার আম্মা জান ফাতেমা তিনিও আজ দুনিয়ায় না, আমার নানা জান দুনিয়ার বাদশাহ, আল্লাহর নবী দুনিয়ায় নাই, নানি জান নাই দুনিয়ায়, আমাদের আর কেউ নাই। আমরা দুটো ভাই দুনিয়াতে কি সুন্দর গলায় গলা মিলিয়ে আমরা ঘোরাফেরা করছিলাম। ও ছোট ভাই এসো এসো, একবার বড় ভাইয়ের বুকে এসো, মনে হয় আমি আর বেশি কোনো সময় বাঁচব না, আমার যে কঠিন বিষ খাওয়ানো হয়েছে এর শিলা করো, আমার মত হয়ে যাবে। আয় আয় ছোট ভাই এসো, মরণের সময় বুকে করে নিয়ে ছোট ভাইকে, আমার মরণ আমি চাইছি, তবু আমি বলতে পারবো আমার ছোট ভাইকে বুকে নিয়েছিলাম। কেতাবে লেখা রয়েছে হযরতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুকে নিয়ে দুই পায়েতে গলা জড়ি করে কাঁদতে লেগেছে। এমন সময়তে হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নজরটা পড়ে গেল, চোখটা পড়ে গেল বিবির দিকে, হযরতে ছেলে আবুল কাসেম হুজুরের আম্মা জানের দিকে, ভয়ে থরথর করে কাঁপছে, বড় জুজু হয়ে গেছে থরথর করে, মুখের হাসি শুকিয়ে গিয়েছে, মুখটা শুকিয়ে গিয়েছে, বড় আতঙ্কিত হয়ে গেছে। কি সর্বনাশ হয়ে গেল, কি সর্বনাশ হয়ে গেল, আমাকে ভুল বুঝিয়ে চক্রান্ত করে এজিদ মৈমুনার হাত দিয়ে, আমার এই দুটো হাত দিয়ে আমার স্বামীর গালে বিষটা দিয়ে দিল। কি সর্বনাশ হয়ে গেল, আমি কি সর্বনাশ করে গেলাম, কি ক্ষতি আমার হয়ে গেল। ইমাম হাসান হুজুরের অবস্থা আর ভালো না, আরে মাত্র কিছুক্ষণ সময়ের জন্য আল্লাহ হায়াতে রেখেছে। ওই অবস্থায় হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবির দিকে চেয়ে দেখলে আমার স্ত্রী বড় ভয়কে গিয়েছে, বড় আতঙ্কিত হয়ে গেছে। না জানি আমার যদি এই অবস্থায় মরণ হয়, না জানি আমার ইন্তেকালের পরে আমার বিবির সাথে এরা কি ব্যবহার করবে। তাই হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় ছেলে ছিল, ভাই ছিল, যত মানুষ ছিল সকলকে বলে দিলেন, এই যে দেখছো আমার স্ত্রী, এর কোনো দোষ নাই, দোষ নাই, খবরদার খবরদার, এই অবস্থায় ওসিলায় যদি আল্লাহ আমার মওত রাখে, আমার ইন্তেকালের পরে, আমার মৃত্যুর পরে, আমি তোমাদের নিষেধ করে দিলাম, আমি মানা করে দিলাম, আমার স্ত্রীর সাথে কোন রকমের যেন খারাপ ব্যবহার না করা হয়। ও আমার ইমাম কাসেমের মা হযরতে বড় ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় ওই কঠিন অবস্থায় মওতের বিছানায় শুয়ে পড়েছে। ওই অবস্থাতে আমার বড় ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় বিবির দিকে তাকিয়ে বলেছে, ওগো হাসান কাসেম, আবুল কাসেমের মা, ওগো আবুল কাসেমের মা, তুমি চিন্তা করো না, তুমি দুঃখ করো না, তুমি ভয় করো না, কেন তোমার হাত দিয়ে চক্রান্ত করে আমার বিষ খাওয়ানো হয়েছে। তুমি ভয় করো না, তুমি চিন্তা করো না, আমার মরণের আগে আমি তোমাকে খুশির খবর দিয়ে যাচ্ছি, কাল কিয়ামতের ময়দানে, মাহশরের ময়দানে আল্লাহ পাক যখন তোমার বিচার করবে, কাল মাহশরের ময়দানে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বিচার করে আমাকে যখন জান্নাতে পাঠাবে, ও আবুল কাসেমের মা, আমি কথা দিলাম তোমাকে, কথা দিলাম, ও আবুল কাসেমের মা, আমি আবুল কাসেমের মা, আমি হাসান তোমাকে কথা দিলাম, কিয়ামতের ময়দানে বিচারের পরে আমি যখন আল্লাহর হুকুমে আল্লাহর ভিস্তে যাব, সেই সময় তোমার হাতটা ধরে ধরে আমরা দুজনা আল্লাহর জান্নাতে যাব। বুঝতে পারলে কি সমালোচনা করবেন, কে মন্তব্য কার সম্বন্ধে আপনি করবেন, খবরদার। এগুলো আমাদের সতর্ক থাকতে হবে। মুখ আল্লাহ দিয়েছে বলে যা তা বলবো হবে না, কথা ঠিক না? ঠিক, খবরদার।
আপনি ইমাম হাসান হুজুরকে জহর খেয়েছে, বিষ খেয়েছে, ওনার বিবির সম্বন্ধে আপনি কি মন্তব্য করবেন? আমার স্বয়ং ইমাম হাসান তো বলে দে, তোমার হাত ধরে আমি আল্লাহর জান্নাতে দুজনা যাব। জোরে বল, আরো জোরে বল। আরে আমরা জান্নাতে যেতে গেলে সেই মানুষের তো ওসিলা, কথা ঠিক না বে ঠিক তো? তাহলে ওখানে আমাদের মাতব্বরি করা যাবে না, ওখানে আমাদের বিদ্যা ফলা যাবে না, মাতব্বরি করা যাবে না, কথা ঠিক না বে ঠিক? কথা বুঝে না। আল্লাহর নবীর সঙ্গে আশিক আর মাসুক, প্রেমিক আর প্রেমিকা, আশিক আর মাসুক, আল্লাহর সঙ্গে আমার রাসূলুল্লাহর কথা হচ্ছে। জোরে বলুন না। রাসূলুল্লাহকে আমার ইমাম হাসান হোসেনের নানা জাত। আমাদের নবী হলে কি হবে? ইমাম হাসান হোসেন যে বড় কাছের মানুষ, এই জোরে বলুন, রাসূলের সঙ্গে বেয়াদবি করতে পারবে? পারবো? মন্তব্য করতে পারবো? রাসূলের ধারে বাড়ি যেতে পারবো? বেয়াদবি হবে না। আর ইমাম হাসান আর হোসেন কি তাদের সম্বন্ধে বলবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, দুটো ভাই ইমাম হাসান আর ইমাম হোসেন বলছে, না না, আজকে একটা জিনিস দেখেছি, আমাদের শখ হচ্ছে। হাসি মুখে আল্লাহর নবী বলছেন, ভাই তোমাদের কি শখ হয়েছে, কি দেখেছো? না এইসব দেখছি, সব পাড়ার গ্রামের ছেলেরা, ছোট ছোট বাচ্চা ছেলেরা, ওরা কেমন ঘোড়ার গাড়ি খেলছে। কি খেলছে? জোরে বল। ঘোড়ার গাড়ি, ঘোড়া চাপছে। তা আমার তো নানা জানের ঘোড়া নেই, আমাদের ঘোড়া নেই, আমার আব্বা জানও ঘোড়া নেই, তা আমাদের কি দু ভাই শখ হয় না যে ঘোড়া চাপবো? আল্লাহ রাসূল বলছেন, তাই তো চিন্তা করছে কোথা ঘোড়া পাবো, ঘোড়ার গাড়ি কোথা পাবো? ইমাম হাসান হোসেন বলছে, নানা জান তুমি ঘোড়ার গাড়ি দেখতে পাওনি? আমাদের জন্য ঘোড়ার গাড়ি দেখতে পাওনি? বলে না গো। বলে এক কাজ করো দিন, তুমি একটু হাঁটাও দিন। আল্লাহ রসুল ঘোড়ার মতো হেঁটে গেল, আর দুটো ভাই ইমাম হাসান হোসেন আল্লাহ রসুলের পিঠে কাঁধে বসে ঘোড়ার মতো বলছে, চলো একটু একটু চলো। পারবো আমরা? এ কাজ আমরা পারবো? কথা বলেন কেন? এ কাজ আমরা পারবো? আল্লাহ ঠ্যাং কেটে জাহান্নামে ফেলে দেবে না? হাতটা কেটে জাহান্নামে ফেলে দেবে না? কিন্তু আমার ইমাম হোসেন হাসানকে ফেললো। ইমাম হাসান হোসেন দেখো নানা জানে কেলে ঘোড়ার মতন ব্যবহার করলো। আমার আল্লাহ ঘোষণা করে দিলে, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোর হাসান আর হোসেনের সঙ্গে আজকে তোমার যে বন্ধুত্ব সম্পর্ক দেখে আমি আল্লাহ তোমাদের দুজনকে, ওই হাসান আর হোসেনকে জান্নাতের বাদশা করে দিলাম। আর আমরা ওই বাদশা লোভের আশায় যদি এরকম করতে যাই, জান্নাতে বাদশা করবে না, জাহান্নামের খোরাক করবে, সর্বনাশ করে দেবে। খবরদার, হুজুরদের বিষয় আমাদের কোন রকমের সীমাহীন কথা মন্তব্য করা যাবে না। এবার গায়ে জোর আছে, মুখে তেজ আছে, দুপাতা পড়ে বড় মুফতি সাহেব হয়েছে, কপাল যদি ফাটাতে চাও ফাটাও, ফাটাও, কার কি বয়ে যাবে? কথা ঠিক না বে ঠিক গো? আমার ভাইয়েরা, মায়েরা, বোনেরা, খবরদার, গুনাহগার হয়ে যায়, বেনামাজি হয়ে যান, বেরোজগার হয়ে যায়, তার মানে হতে বলছি না, যদি গুনাহগার হয়ে যায়, বেনামাজি বেরোজগারও যদি হয়, এই অন্তরেতে যেমন রাসূলুল্লাহকে জায়গা দিয়েছেন, এই অন্তরেতে ইমাম হাসান হোসেনকে জায়গা দিয়ে দেন। কোথা আছেন আপনি? আশিক আর মাসুক এই যে আলাদা সম্পর্ক। এই হাজিরা হজ করতে যায় না? কি গো, কাবার সাথে গেছিলে? আর কে গেছিল? হাত তোলেন না। এই যে একটা বসে আছে, এই যে মাশাআল্লাহ একটা, এই যে হজ করতে গেলেন, আল্লাহর কাবাসির তওয়াফ করেছেন না করেন না? কি গো, আপনারা কাবাসির তওয়াফ করেছেন? আমরা তো উদিকে মুখ করে নামাজ পড়ি, আপনারা সেখানে শরীরে গিয়ে তো কপাল টুকেছেন। এই যে কাবা শরীফের চতুর্দিকে আপনার জানা আছে 360টা নবীর কবর আছে। 360টা কাবা শরীফে চতুর্দিকে 360টা নবীর কবর আছে। এই হাজিরা যখন উমরা হজ বলেন আর ফরজ হজ বলেন, হাজিরা যখন কাবা শরীফ তওয়াফ করতে যায়, যখন ঘুরে ঘুরে তওয়াফ করে, আল্লাহর নবীদের বুকের সিনার উপর পা দিয়ে ঘুরতে হবে। আপনার গ্রামে কর্মস্থান আছে, কবর মারতে পারবেন? কি জানে বলে কথা বলেন না কেন? কর্মস্থানে পা দিয়ে যেতে পারবেন?
হতে পারে ভেতরে বিনা কারণে? তা তানা তো রসুল নবী, ব্যাপারটা কি? হযরত ইসমাইল আলাইহিস সালাম তিনি কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাহেবজাদা, বাপও নবী, ভাইও নবী, ইসমাইল আলাইহিস সালামও নবী। আল্লাহ করে তিন ব্যাপারটা নবী। কথা বলেন না? হযরত ইসমাইল আলাইহিস সালাম তানার মায়ের নাম ছিল হযরত হাজেরা। এটা কুরবানির গোশত খাই তো একটু মনে থাকবে যে গোটা গোটা গরু হয়, উট হয়। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তানার ছোট সাহেবজাদার নাম ছিল হযরত ইসমাইল আলাইহিস সালাম। আর হযরত ইসমাইল আলাইহিস সালামের আম্মাজানের নাম ছিল হযরত হাজেরা। মা এবং ছেলে আল্লাহর নবী ইসমাইল এবং মা হাজেরা দুজনের পাশাপাশি কবর, দুজনের পাশাপাশি কবর। হাজেরা যাই সুযোগ অনেকে পাইনে, আগের যে সব বেয়াদবির কারণে সব রাজার তরফ থেকে সব ব্যবস্থা সব একটু কঠিন করে দেওয়া হয়েছে। এখন সরাসরি যেতে পার, তখন সরাসরি গিয়ে মানুষ হাজিরা যে কাজগুলো করতে পারত, এখন অনেকটা সব নিয়ম কানুন হয়ে গেছে, আর সরাসরি যেতে পারবে না। যেই যাকে মনে করে আমি উঠে পড়বো ওখানে হবে না। লোক সংখ্যা বাড়ছে, মহব্বত আবেগে বেয়াদবি হয়ে যায়, অনেক কিছু ব্যবস্থা হয়েছে। হ্যাঁ, যে কথা বলছিলাম হযরত ইমাম এই হযরত ইসমাইল আলাইহিস সালাম আর হযরত মা হাজেরা হুজুরের আম্মা দুজনের পাশাপাশি কবর। আমি আব্বাজানের নাম মুখে শুনেছিলাম, বাবা মার ছেলে দুজনের কবরটা চিহ্ন স্বরূপ সবুজ পাথর দিয়ে কাটা ছিল। এখন কি হয়েছে, হাজেরা যারা গেছে সবুজ পাথর তো দূরে কথা, ধারে বারে যেতে দেয় কিনা সন্দেহ। কথা ঠিক না বে ঠিক? তো হযরত ইসমাইল আলাইহিস সালাম আর তানার আম্মা জান হযরত হাজেরা দুটো মানুষের কবরের উপর দাঁড়িয়ে দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে যা দোয়া চাইবে আল্লাহ কবুল করে নেবে। একটু জোরে বল, কিছু বোঝা গেল? কাবা শরীফের চতুর্দিকে 360টা নবীর কবর, তাদের কবর উপর দিয়ে আপনাকে তওয়াফ করতে হবে, ঘুরতে হবে, পাক দিতে হবে। মা হাজেরা ইসমাইল নবী তাদের কবরের উপর দাঁড়িয়ে নামাজ পড়ে দোয়া চাইলে কবুল হবে। তো হোসেন ভাই এই কথাটা তাদের বলে গেছে বলে কাল সকালে আপনারা কর্মস্থানে গিয়ে চাচা চাচি, নানা নানি, দাদু দাদির বুকের উপর দাঁড়িয়ে নামাজ পড়ে দোয়া চাইবেন নাকি? না, চাইতে যাবেন না, সর্বনাশ হয়ে যাবে। এখানে বিষয় আছে, আশিক মাসুকের ব্যাপার। কিরকম? আল্লাহর নবী ইসমাইল সাল্লাম দোয়া চাইলেন, মা হাজেরা দোয়া চাইলেন, আল্লাহ আপনার হাজি বান্দা বান্দিরা আসবে। 360টা নবী কাবা শরীফের চতুর্দিকে দোয়া চাইলেন, আল্লাহ আপনার হাজি বান্দা বান্দিরা আসবে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, আপনাকে ডাকবে আল্লাহ, আপনার জিকির করবে, আপনার গুণগান করবে আল্লাহ। ওরা কেমন ফাঁকায় ঘুরলে লাগে না? কিরকম ফাঁকায় ঘুরলে কেমন লাগে? আল্লাহ পাক আমাদের সিনাটাকে বিছানার মতন পেতে দিলাম, আপনার হাজি বান্দা বান্দিগুলো আমাদের বুকের ওপর বুক সিনা মারিয়ে মারিয়ে আপনাকে বলবে আল্লাহ হাজির হয়ে গেছে, হাজির হয়ে গেছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন নবী পয়গম্বর তো দূরের কথা, একটা সাধারণ লোকের বুকে একবার পা দাওনি, তোমার পাটাকে আমি ছুরি দিয়ে কেটে নেবে, ভেঙে হাসপাতালে পাঠিয়ে দেবে। কথা ঠিক না বে ঠিক গো? একবার তোর আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা। খুশি রহমতের দিন, আনন্দের দিন। তবে 61 হিজরিতে এই দুঃখজনক বেদনাদায়ক এই ঘটনাটা ঘটে গিয়েছিল, কিন্তু এর সাথে সাথে আমাদের গুরুত্বটা দিতে হবে 10ই মুহররম আশুরাকে। কেন? কারবালার যে ঘটনা ঘটেছিল এ তো রসুলের বিদায় নেবার ওফাতের পরে, আর আশুরা
10ই মুহররম, এটা আমার রসুল থেকে নয়। যত নবী, যত রসুল, যত পয়গম্বর ছিলেন, ইহা থেকে ওই সমস্ত 1,24,000 ইখতিলাফ, দ্বিমত, মতান্তর, যত নবী রসুল পয়গম্বর ছিলেন, তাদের যত উম্মতি ছিল, এই 10ই মুহররম আশুরা সবাই পালন করে গেছে। জোরে বলুন। শুধু আমার রাসূলুল্লাহ তার উম্মতি নয়, সবাই পালন করেছে। এই যে আসমান থেকে পানি হয়, পানি হয় না? পানি বসে তো নাকি? পানি বসে তো নাকি? এখন তো দিন রাত পানি সব জায়গায় হচ্ছে, আপনাদের এখানেও হচ্ছে। কিন্তু সর্বপ্রথম পানি আল্লাহ পাক আসমান থেকে জমিনে দিয়েছিলেন কবে জানা আছে? এখন দিন রাত পানি হচ্ছে, হাজার হাজার বছর ধরে পানি হচ্ছে। সর্বপ্রথমে আল্লাহ পানিটা দিয়েছিলেন এই দুনিয়ায় আসমান থেকে। কিতাবে লেখা আছে সর্বপ্রথম আল্লাহ পাক আসমান থেকে যখন জমিনে পানি দান করলেন, পানি বর্ষালেন, আরবি চাঁদটা ছিল মুহররমের চাঁদ। কি বললাম জোরে বলুন? আরবি চাঁদ ছিল মুহররমের চাঁদ। আর যেদিনে আল্লাহ আসমান থেকে পানিটা দুনিয়ায় প্রথম দিলেন, সর্বপ্রথম পানি এই মুহররমের 10ই মুহররম, সেই দিনটা ছিল আশুরার দিন। এখন দিন রাত পানি, আশুরার দিন আল্লাহ পাক সর্বপ্রথম পানি দুনিয়া আসমান থেকে দিয়েছিলেন। কথা বললেন না? কত নবী রাসূল পয়গম্বর, সর্বপ্রথম মানুষ আদম, আমাদের আব্বা আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক যখন তৈরি করলেন, কিতাব সেটা ছিল আরবি চাঁদের মুহররমের মাস, মুহররমের মাস। আর মুহররমের চাঁদের যে তারিখে আল্লাহ পাক যেদিনে আদম আলাইহিস সালাম আমাদের আদি বাপকে তৈরি করলেন, কিতাবে লেখা আছে মুহররমের চাঁদের 10 তারিখ আশুরার দিন ছিল। খালি আশুরাকে কারবালা কারবালা দিয়ে তো শুধু ভাবলে হবে না, ওর আরো যে পরিচয় আছে। কিতাব আশুরার দিনের পরিচয় জানে? হ্যাঁ জানি। রব্বুল আলামিন আল্লাহ বললেন, ওরে আমার বান্দা, আজকে মুহররমের চাঁদ, তোমরা সবাই মিলে আমার কাছে দুটো হাত তোলো। এই মুহূর্তে তোমরা আমার কাছে যা দোয়া চাইবে আমি আল্লাহ কবুল করে নেব। নাফেউল মুরশিদিন কিতাব হলো উর্দু আরবিতে লেখা, আল্লাহ পড়াচ্ছিলেন সেই কিতাব। ও ক্যাসেট ফ্যানে শুনে, মোবাইল শুনে 2 ঘন্টার ওয়াজ মুখস্থ করে সন্তোষ করেছে। আপনাদের বাম্মায় দোয়ায়, আমার বাম্মায় দোয়ায়, উস্তাদের প্রচেষ্টায় একটু কিতাব পড়ার আল্লাহ চোখ দিয়েছে। এখান থেকে বসে বসে দিল্লি বোম্বাই না দেখতে পেল, আপনাদের সন্তোষপুরে পাকার রাস্তার মোড়টা দেখতে পাই। একদম কানা বলা যাবে না, কথা ঠিক নেবে, ঠিক হবে। ভাইরা মায়েরা বোনেরা, মুহররমের চাঁদ এসে হাজির হয়ে গেল। রাসূলুল্লাহ বলেছিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আকরামু আশহারাল্লাহিল মুহররমা, ফামান আকরামাল মুহররমা আকরামাহুল্লাহু বিল জান্নাতি ওয়ান নাজাত মিনান নার। ও মায়েরা ভাইরা বোনেরা, মুহররমের চাঁদের এই হাদিস পাকের উপর ব্যাখ্যা করতে গেলে, আলোচনা করতে গেলে
5-10 ঘন্টা সময়ের প্রয়োজন। তবে হাদিস পাকের ব্যাখ্যায় যাব না, মানে করতে যাব না। মুহররমের মাস এসে হাজির হয়ে গেল। এই রহমতি মাসে আমার আল্লাহ তাআলা বলল, ওরে আমার বান্দারা, তোমরা এই মুহূর্তে তোমরা 2000 মানুষ আমার কাছে হাত তুলে আমার কাছে দোয়া চাও, দোয়া চাও। মুহররমের চাঁদে এসে হাজির হয়ে গেল। ও মেয়েরা, মেয়েরা, বোনেরা, আল্লাহ রাসূল বলেন, মেয়ে ছেলেরা, ও পুরুষ মানুষেরা, তোমাদের যদি আল্লাহ হায়াত দেয়, তোমরা যদি মুহররমের চাঁদকে পেয়ে যাও, মুহররমের চাঁদে 3 তারিখ থেকে শেষ পর্যন্ত তোমরা মেয়ে ছেলে বেটা ছেলেরা, আল্লাহ রাসূল বলে মুহররমের মাস হলো বড় রহমতের মাস। তোমরা মেয়ে ছেলে বেটা ছেলেরা মুহররমের চাঁদের 3 তারিখ থেকে শেষ পর্যন্ত নফল রোজা আল্লাহ পাককে খুশি করার জন্য একটা একটা করে তোমরা মুহররমের চাঁদে রোজা রেখে দাও। কেননা 1500 বছর আগে আল্লাহর নবী এই মুহররমের চাঁদে পরিচয় দিতে গিয়ে বলেছিলেন যে উম্মত উম্মতিরা, আমার উম্মত উম্মতিরা, যখন মেয়ে ছেলেরা বেটা ছেলেরা মুহররমের চাঁদে 3 তারিখ থেকে শেষ পর্যন্ত যখনই তারা নফল হলো আল্লাহকে খুশি করার জন্য, যখন তারা একটা একটা করে রোজা আদায় করবে, 3 তারিখের পর থেকে যখনই তারা একটা রোজা আদায় করে নেবে, মুহররমের চাঁদের উসিলায় একটা রোজার বদলায় আল্লাহ তাআলা তাদের আমলনামা 1 বছর রোজা রাখার নেকিটা দিয়ে দেবে। আরেকবার আরে আরে 10ই মুহররম গেলে কি হবে? এখন 11 থেকে 30 বছর আছে, একটা করে রোজা রাখবে। আল্লাহর নবী বলছেন 1 বছর ইবাদতের নেকির মালিক তুমি হয়ে যাবে। এই মাসটাকে আপনি কি মাস মনে করেন? সাধারণ? হ্যাঁ, সাধারণ মাস। এই আজকে মুহররমের চাঁদের 10ই মুহররমকে রোজা রাখলেন, যারা রেখেছেন ভুল ত্রুটি আল্লাহ মাফ করেন, কবুল করে এলেন, বলুন আল্লাহুম্মা। রাসূল বলেছিলেন মুহররমের চাঁদের 10ই মুহররম আশুরার দিনে 10 তারিখে যারা রোজা রাখবে। কিন্তু আমি গতবারেও বলে গেছিলাম, আজকেও বলছি, যা হচ্ছে সব তারিখ পার হয়ে যে হচ্ছে। একটু জলসাটা আগের তারিখ দে, একটু বলে যাই, মানুষ শুনবে, আমল করবে। কথা ঠিক নেবে, ঠিক তো। খালি হাই হাসান আর হাই হোসেন লে, খালি খিচড়ি, যখন যেমন তখন তেমন করে ফেলছে খালি। হ্যাঁ, রাসূল বলেছিলেন 10ই মুহররম আল্লাহ যদি হায়াতে রাখেন, আপনারা শুনবেন, মন কষ্ট হবে, দুঃখ হবে, কিন্তু কিছু করার নেই। আল্লাহ যদি হায়াতে রাখেন 1 বছর অপেক্ষা করুন, জন্মের মতন শেষ। রাসূল বলেছিলেন যাও ইয়াউমুল আশুরা, 10ই মুহররম আশুরার দিনে নফল হলো আল্লাহকে খুশি করার জন্য একটা একটা রোজা রেখে দাও। যখন মেয়েটা রোজা রাখবে, ছেলেটা রোজা রাখবে, তার রোজা রাখাটা যদি খোদার দরবারে কবুল হয়ে যায়, একটা মানুষ 60 বছর রোজা রাখলে যে নেকিটা পাবে, 10ই মুহররম যারা রোজা রাখবে একটা রোজার বদলায় 60 বছর রোজা রাখার নেকিটা আল্লাহ তাকে দেবেন। চলে গেল, কয়েক ঘন্টাকে সেদিন চলে গেছে। কথা ঠিক নেবে, ঠিক? হোসেন ভাই বলে গেল, আহা, মনে হচ্ছে যে আগে বললে হতো। আগে বলার সুযোগ দিয়েছে কোথাও? বাপ, তোমার তো খিচুড়ি নিয়ে বিরিয়ানি নিয়ে ব্যস্ত। কথা ঠিক নেবে, ঠিক? তো যাই হোক, মুহররমের 10ই মুহররম অনেক পরিচয়, অনেক পরিচয়। এই বিশ্ব জগৎ কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ যেদিন ধ্বংস করবেন, হাদিস পাক, মুহররমের চাঁদ উঠবে। মুহররমের চাঁদের 10 তারিখ আশুরার শুক্রবার জুমার দিনে এই দুনিয়া ধ্বংস হবে। কুল্লু মান আলাইহা ফান,
যালিকাল ইয়াউমুল হক। কুরআন পাক বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াব যালিকাল ইয়াউমুল হক। আল্লাহ পাক কিয়ামত যখন শুরু করবে, এখন তো হাদিস পাকেও আছে, এখন সে ক্যামেরা সব দেখে, আমরা সব দেখি যারা যেতে পারিনি, হাজিরার চোখে দেখে এসছে। আরফার ময়দানটাকে অনেকে ধারণা কিতাব থেকে পাওয়া যায় কিয়ামতের দিন হবে, মাঠ হবে। কি হবে জোরে বলুন? আরফায় গেছিল তো নাকি? এই আরফার ময়দানটা কিয়ামতের মাঠ হবে, সব কটাকে টেনে হিঁচড়ে দিয়ে যাবে। কথা বলেন না, যালিকাল ইয়াউমুল হক। ওই আরফার ময়দানে আল্লাহ পাক যখন কিয়ামতকে আমাদের বিচার করবেন, আল্লাহ রাসূল বলছেন যেদিনে কিয়ামত হবে সেই দিনটা মাসটা হবে আরবি চাঁদের মুহররম। দুনিয়া ধ্বংস হবে মুহররমের চাঁদের 10ই মুহররম আশুরার দিন, শুক্রবার থাকবে। আর যেদিন আল্লাহ কিয়ামত করবেন, আল্লাহ রাসূল বলেন এই মুহররমের চাঁদের 10 তারিখ আশুরা, আর কিয়ামতের দিনটা হবে আশুরা দিন, শুক্রবারে কিয়ামত হবে। বহু পরিচয় আছে। একটা কথা বলি শেষ। আল্লাহ বলে যাও তোমরা 2000 আমার বান্দা হাত তোলো। মুহররমের চাঁদে আল্লাহ বলে হাত তোলো, আমার কাছে যা দোয়া চাইবে আল্লাহ বলছেন এই চাঁদের বরকতে, দিনের বরকতে আমি দোয়াকে কবুল করে নেব। ভাইরা ভাইরা বোনেরা, নাফিউল মুফসিদিন কিতাবটা খুলে দেখুন, ওই কিতাবে পাওয়া যায় সেই যুগের 2000 মানুষ দুটো হাত আল্লাহ দরবারে তুলে চিন্তা করছে আল্লাহ পাকের কাছে কি চাইব। কেননা তিনি সুসংবাদ দিয়েছেন, তোমরা 2000 মানুষ এই মুহূর্তে হাত তুলে মুখ ফুটে আল্লাহর কাছে যা চাইবে কবুল করে দেবে। ওই 2000 মানুষ হাত তুলে চিন্তা করতে লেগেছে, এই মুহূর্তে আল্লাহ তাআলা রহমত করবেন, দোয়া কবুল করবেন। কি চাইব, কি চাইব, কি চাইব? টাকা চাইব না পয়সা চাইব? সোনা চাইব না চাঁদি চাইব? ঘর চাইব না জমি চাইব? কিতাবে লেখা রয়েছে এই মুহররমের চাঁদে 2000 মানুষ হাত তুলে আল্লাহ টাকা চাই না, পয়সা চাই না, ঘর চাই না, বালাখানা চাই না, জমি চাই না, সোনা চাঁদি চাই না। 2000 মানুষ আপনি কথা দিয়েছেন যা চাইব কবুল করব। 2000 মানুষ দুটো হাত তুলে আল্লাহকে বলেছিলেন আল্লাহ টাকা চাই না, সোনা চাঁদি চাই না, ঘর চাই না, বালাখানা জমি চাই না। আপনি আমাদের 2000 মানুষের দুটো হাতের আমিনকে কবুল করে নিন, কবুল করে নে। সে সময় 2000 মানুষ আল্লাহকে বলেছিলেন টাকা চাই না, বাড়ি চাই না, সোনা চাঁদি মণি মুক্ত চাই না। আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা আপনি আমাদের ঘরে নবী করে দেন। ও ভাইরা মায়েরা বোনেরা, 2000 মানুষ আল্লাহর কাছে দোয়া চাইল। আল্লাহ টাকা চাই না, বাড়ি চাই না, সোনা চাঁদি চাই না, আপনি আমাদের নবী করে দিন, নবী করে দিয়ে। কিতাবে লেখা রয়েছে একসাথে 2000 মানুষকে আল্লাহ পাক নবী ঘোষণা করলে। আরবি চাঁদ ছিল মুহররমের চাঁদ, আর দিনটা ছিল শুক্রবার জমা। আর মুহররমের চাঁদে যে তারিখে আল্লাহ তাআলা এই 2000 মানুষকে নবী করে দিয়েছিলেন, সেই তারিখটা ছিল মুহররমের চাঁদে আশুরা 10 তারিখে। আরো জোরে, আরো জোরে, নারে তাকবীর, নারে তাকবীর। হিজবুল্লাহ, হিজবুল্লাহ, মাহে মুহররম, মাহে মুহররম, ইয়াউমুল আশুরা, ইয়াউমুল আশুরা, শুহাদা হুদুদ রিসালা সওয়াব, শুহাদা কারবালা হযরত সালাম, সিলসিলা ফুরফুরা শরীফ। নারে তাকবীর।
তা দেখেছে মুহররমের চাঁদে আল্লাহ এত নিয়ামত দান করেছে অন্য কোনো মাসে দেননি। আবার মুহররমের চাঁদের মধ্যে 10 তারিখে আল্লাহ এত নিয়ামত দিয়েছেন, গোটা মুহররমের চাঁদে 11 মাস সেই জিনিসটা নেই। একবার জোরে বলুন না। মুখতাসার সংক্ষেপ, আসুন শুহাদায়ে কারবালা হুজুরদের ভালোবাসায় মহাব্বতে আপনারা মা বোনেরা যা যেমন হয়েছে দিয়েছেন, অস্বীকার করা যাবে না। অনেকে গায়ে গতরও খেটেছেন, পরিশ্রম করেছেন, অনেকে একসাথে মিলে তাদের দ্বারাই আজকে হুজুরদের ইসালের সওয়াবের উসিলা করে আজকে সন্তোষপুর এই জায়গাটায় একটা জান্নাতের বাগান হয়ে গেছে। আসুন, এই জান্নাতের বাগান হয়েছে কার উসিলায়? আমার নবী দুলাল ইমাম হাসান হোসেনের উসিলায়। এই জান্নাতের বাগান হয়েছে কাদের উসিলায়? শুহাদায়ে কারবালা হযরতের উসিলায়। নবী দুলাল ফাতেমার জানের টুকরা বুকের মানিক হযরত ইমাম হাসান হোসেন হুজুরের ইসালে সব জান্নাতের বাগানে। আসুন, আল্লাহর সামনে দাঁড়িয়ে ইমাম হাসান হোসেনের নানা জান, তিনি আমাদের নবী রাহমাতাল লিল আলামিন জেদ্দা নবী ইমাম হাসান হোসেনের হুজুরের জলসাতে জান্নাতের বাগানে দাঁড়িয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে নবীর উপরে এমন দরুদ সালাম আওয়াজে পড়ব, ইমাম হাসানের হোসেনের জলসা থেকে এই দরুদের সালাম আওয়াজটা আমার রাসূলুল্লাহর মুবারক কানে যেন পৌঁছে যায়। লাভটা কি হবে? লাভটা কি হবে? মিলাদ দি, জলসা দি, নবীর উপর সালাম। আর আজকে 10ই মুহররম পার 11ই রাত্রিরে আমার রাসূলুল্লাহর দরবারে খবর হয়ে যাবে সন্তোষপুরের মানুষেরা পাপী হলো, গুনাহগার হলো, বেনামাজি হলো। আমার দুলাল হাসান হোসেনের পাগলগুলো হাসানের জলসায়, আমার হোসেনের জলসায় দাঁড়িয়ে আল্লাহ আমি নবী তার নানা জানের উপর সালাম পড়ে আমার উপরে একটু নজরানা পাঠিয়েছে। এই পাগল কারা? আমার রাসূলুল্লাহর কাছে খবর যাবে হাসান হোসেনের জলসা সন্তোষপুর। পাগলদের কথা বলা হবে না? হবে না? জোরে বল। আজকে আমরা কার পাগল? এই জোরে বলে না কেন? রাসূলুল্লাহ দুলাল ইমাম হাসান হোসেনের পাগল। পাগল যদি না হতাম, মোহাম্মত যদি পাগল না করতো, আজকে 2 তলা 3 তলা বিল্ডিং, এসি ঘর ছেড়ে এই রাস্তায় বসে থাকতাম। কথা ঠিক না বে ঠিক তো? আসুন, আমার রাসূলুল্লাহর কাছে আজকে আমাদের সংবাদ চলে যাবে ইমাম হাসান হোসেনের পাগলগুলো আজকে তার নানা জানের উপরে বড় ভালোবেসে একটু সালামের নজরানা পাঠিয়ে দিয়েছে। আসুন, দুটো হাত তুলে দোয়া চাবার আগে আল্লাহর সামনে দাঁড়িয়ে নবীর উপর সালাম পড়িয়ে নেবী।